নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি নীতিশ। প্রথমেই দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রাজনীতিকে খারাপ মনে করে ভালো লোকেরা রাজনীতি থেকে দূরে থেকে যান বলে আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক দিবস উপলক্ষে দিল্লি ম্যাকেন্স অডিটোরিয়ামে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উদয়পুর ডাকবাংলো রোডস্থিত সুদৃশ্য জেলা এডিআর সেন্টারের দ্বিতল ভবনের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দীপক গুপ্তা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। শুক্রবার থেকে মেলাগড় রাজঘাটস্থিত মুক্তমঞ্চে শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী নির্মহল পর্যটন উৎসব 2015। উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা। নিয়ে নিচ্ছে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন, ফিরে আসছি বিরতির পর। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চাই ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গেজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আঁধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজনীতিকে খারাপ মনে করে ভালো লোকেরা রাজনীতি থেকে দূরে থেকে যান বলে আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক দিবস উপলক্ষে দিল্লি ম্যাকেন্স অডিটোরিয়ামে একথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দীর্ঘক্ষণ তিনি আলাপচারিতায় পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। রাজনীতি মানেই খারাপ, আর এই ধারণার বর্ষবর্তী হয়ে ভালো লোকেরা রাজনীতি থেকে দূরে থেকে যান বলে আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রাজনীতি সম্পর্কে সন্দিহান না থেকে সমাজের সর্বস্তর থেকে এতে যোগ দেওয়ার জন্য আর্জিও জানালেন প্রধানমন্ত্রী। শিক্ষক দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী হিসেবে তার দ্বিতীয় আলাপচারিতায় মোদী বিভিন্ন বিষয়ে পড়ুয়াদের উৎসাহিত করেছেন। তিনি বলেন, লক্ষ্য পূরণে ব্যর্থতায় ভেঙে পড়া উচিত নয়। অভিভাবকদের প্রতি পরামর্শ, সন্তানদের উপর নিজের ইচ্ছা চাপিয়ে দেবেন না। পড়ুয়াদের মধ্যে নেতৃত্ব প্রদানের গুণাবলী গড়ে ওঠার বিষয়ে উৎসাহিত করে প্রধানমন্ত্রী ক্যারেক্টার সার্টিফিকেটের পরিবর্তে দক্ষতার শংসাপত্র প্রদানের বন্দোবস্ত করতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রককে নির্দেশ দিয়েছেন। পড়ুয়াদের সঙ্গে সহজ সরল আলাপচারিতার সময় মোদী আক্ষেপ করেন, দেশের রাজনীতির বদনাম হয়ে গিয়েছে। মানুষ রাজনীতিকে ভয় পান, তাই রাজনীতিতে যোগ দেন না।
ভালো লোকেরা রাজনীতিতে আসছেন না, এতে দেশেরই ক্ষতি হচ্ছে। राजनीतिक जीवन की इतनी बदनामी हो चुकी है कि लोगों को डर लगता है कि यहाँ तो जा ही नहीं सकते, जाना ही नहीं चाहिए, अच्छे लोगों का वहाँ काम नहीं है। इसके कारण देश का बहुत नुकसान हुआ है। लीडर क्यों बनना है वो क्लैरिटी होनी चाहिए। चुनाव लड़ने के लिए, कुर्सी पाने के लिए, कि जिस समाज के बीच में आप जीते हो वहाँ की समस्याओं का समाधान करने के लिए। দিল্লির ম্যাকেন্স অডিটোরিয়ামে প্রায় সোয়া ঘন্টার আলাপচারিতায় পড়ুয়াদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী আরও বলেন, বিভিন্ন পেশার কৃতীদের বছরে অন্তত 100 ঘন্টা ছাত্রদের পড়ানো উচিত। শিক্ষক দিবসের আগে এই আলাপচারিতায় ডিজিটাল ইন্ডিয়ার পক্ষে সওয়াল করেন প্রধানমন্ত্রী। তার দাবি, ডিজিটাল ইন্ডিয়া এখন জীবনের অঙ্গ, নাগরিকদের ক্ষমতায়নের লক্ষ্যেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রীর বক্তব্য, ভালো প্রশাসন চালানোর জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ডিজিটাল ইন্ডিয়া। স্বচ্ছ ভারত অভিযানের পক্ষেও সওয়াল করেন নরেন্দ্র মোদী। मेरा सवाल यह है कि प्रधानमंत्री जी, डिजिटल इंडिया कार्यक्रम एक बहुत अनोखा कार्यक्रम है, लेकिन भारत के कई स्थानों पर बिजली नहीं पहुंच पाती है, तो अब यह कैसे संभव होगा? उन्होंने सवाल पूछा कि आप डिजिटल इंडिया की बात कर रही हो लेकिन बहुत जगह पे बिजली नहीं है। आपकी बात सही है। मैंने अभी 15 अगस्त को सुना होगा, मैंने लाल किले पर से एक बात कही थी कि हमारे देश में 18,000 गांव ऐसे हैं कि जहां बिजली नहीं है। तो मैंने हमारे सरकारी अधिकारियों की मीटिंग ली और मैं उनके पीछे लगा हूं कि मुझे 1000 दिन में, नेक्स्ट 1000 डे में 18,000 विलेजेज में बिजली पहुंचानी है। तो एक तो काम जो आप कह रहे हो वो पूरा करने की दिशा में प्रयास हो रहा है। दूसरा, अगर बिजली नहीं है तो आज डिजिटल एक्टिविटी रुकती नहीं है। सोलार सिस्टम से भी किया जा सकता है और डिजिटल इंडिया हम सब अब उससे अछूते नहीं रह सकते हैं। वो हमारी जिंदगी का हिस्सा बन गया है और हमें भी अगर गति बढ़ानी है, ट्रांसपेरेंसी लानी है, गुड गवर्नेंस की ओर जाना है तो ई गवर्नेंस का उपयोग करना है। প্রধানমন্ত্রী মোদী ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি। এদিকে দিল্লিতে পড়ুয়াদের ক্লাস নিতে গিয়ে নিজের শৈশবের দিনগুলি স্মৃতিচারণ করেন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। এদিন তিনি ছাত্রছাত্রীদের সঙ্গে খোলামেলা আলাপচারিতায় মিলিত হন। I had to work very hard because ours was an extremely poor backward areas. I am giving you one figure from where you can understand the depth of backwardness. My district had a population of little more than 1 billion. ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার উদয়পুর ডাকবাংলো রোডস্থিত সুদৃশ্য জেলা এডিএস সেন্টারের দ্বিতল ভবনের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দীপক গুপ্তা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। সময় ও অর্থ বাঁচানোর জন্য আদালতের বাইরে মামলার নিষ্পত্তির জন্য এডিআর সেন্টারকে জনপ্রিয় করে তুলতে পারে, তাতে উপকৃত হবেন সাধারণ মানুষ। রাজ্যে প্রথমত 3টি জেলা ও পরবর্তী সময়ে প্রতিটি জেলা ও মহকুমায় এ ধরনের সেন্টার খোলার ভাবনা রয়েছে। শুক্রবার উদয়পুরে রাজ্যের প্রথম এডিআর সেন্টারের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান রাজ্যের আইনমন্ত্রী তপন চক্রবর্তী। অনুষ্ঠানের উদ্বোধক ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি দীপক গুপ্তা আলোচনায় বলেন, जितने जुडिशियल ऑफिसर्स की पोस्ट क्रिएट की गई है, ये जो अभी हमारे पास काम है और जो अगले 5-7 साल में काम आने वाला है उसके लिए काफी है। हमारे को कोई और जज बनाने की जरूरत नहीं पड़ेगी डिस्ट्रिक्ट लेवल, क्योंकि अभी जो पोस्ट अगर हम सारी भर लें, जो हमारे पास 160 पोस्ट हैं, तो कोई हमारे पास जजेस की कमी नहीं है। आप ये पूछेंगे कि अगर ऐसी अच्छी व्यवस्था है तो एडीआर सेंटर की जरूरत क्या है? एडीआर सेंटर की अहम जरूरत है। इसके एक बड़ा শুক্রবার উদয়পুর ডাকবাংলো রোডস্থিত সুদৃশ্য জেলা এডিআর সেন্টারের উদ্বোধন হয়। সন্ধ্যারাতে উদ্বোধনকে ঘিরে স্থানীয় মানুষ, প্যারালিগেল, স্বেচ্ছাসেবক, আইনজীবী সহ নানা পেশার মানুষের উপস্থিতি ছিল বেশ নজরকাড়া। অনুষ্ঠানে মন্ত্রী তপন চক্রবর্তী, প্রধান বিচারপতি দীপক গুপ্তা ছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় বিচারপতি উৎপলেন্দু বিকাশ সাহা, এসি দাস, সুভাষিস তলাপাত্র, জেলা আদালতের মাননীয় দায়রা বিচারপতি আশিস পাল, রাজ্য আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব
বিশ্বজিৎ পালিত, উদয়পুর জেলা আদালতের বার সম্পাদক ব্রজগোপাল ভৌমিক প্রমুখ। 2012 সালের 29 এপ্রিল সুপ্রিম কোর্টের বিচারপতি আলতামাস কবির এডিআর ভবনে শিলান্যাস করেন। 1,39,91,000 টাকা ব্যয়ে গড়ে উঠেছে এটি। রাজ্য সরকার জায়গা দিয়েছে, তার জন্য রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ অভিনন্দন জানিয়েছে সরকারকে। খুব জনপ্রিয়, কিন্তু আমাদের দেশে এই কনসেপ্ট নিয়ে যখন আলোচনা শুরু হয় বা কাজটা শুরু হয় তখন এটাকে মানে খুব স্পন্টেনিয়াসলি সকলে যে মেনে নিয়েছিলেন তা নয়। আইনজীবীদের মধ্য থেকে যারা আইন পেশায় নিয়োজিত আছেন তাদের মধ্য থেকে কিছু প্রশ্ন উঠেছিল যে এতে আদালতের মামলার সংখ্যা কমে যাবে। এখন সবটাই হচ্ছে, আমরা যে কাজটাই করছি সেটা সবটাই হচ্ছে জনগণকে কেন্দ্র করে। যদি দেখা যায় এ ধরনের একটা ব্যবস্থার মধ্য দিয়ে মানুষের হয়রানি কমে যায়, দীর্ঘদিন অপেক্ষা করতে হয় না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শুক্রবার থেকে মেলাঘর রাজঘাট স্থিত মুক্তমঞ্চে শুরু হলো 3 দিনব্যাপী ঐতিহ্যবাহী নির্মল পর্যটন উৎসব 2015। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী ভানুলাল সাহা, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এক অনাড়ম্বর উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে 4 সেপ্টেম্বর শুক্রবার থেকে মেলাঘর রাজঘাট স্থিত মুক্তমঞ্চে শুরু হলো ঐতিহ্যবাহী নির্মহল পর্যটন উৎসব 2015। শুক্রবার অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরের মন্ত্রী ভানুলাল সাহা। অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ, বিধায়কদ্বয় শ্যামল চক্রবর্তী, তপন দাস, ত্রিপুরা বিধানসভার প্রাক্তন উপাধ্যক্ষ সুবল রুদ্র, ত্রিপুরা এগ্রি প্রডিউস মার্কেট বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌরাঙ্গ ঠাকুরতা, সিপাহীজলা জেলা শাসক প্রদীপ চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা শান্তনু দেববর্মা, রুদ্রসাগর উদ্বাস্তু মৎস্যজীবী সমবায় সমিতির সচিব সত্যবান দাস, মেলাঘর পুর পরিষদের চেয়ারপারসন অনিমা মল্ল বর্মন সহ অন্যান্যরা। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী ভানুলাল সাহা বলেন, পাকিস্তান থেকে যে উদ্বাস্তু আগমন হয় সেই সময়ে বিভিন্ন লোক যারা মৎস্য চাষের সঙ্গে জড়িত ওপারে ছিলেন তারা এখানে এসে এই রুদ্রসাগরকে কেন্দ্র করে তারা বসবাস করে। দায়িত্ব কেন্দ্রীয় সরকারের, প্রস্তাব গেছে, আরেকবার প্রস্তাব পাঠানো যেতে পারে। এটা জাতীয় উৎসব হলে পরে তার গুরুত্ব বাড়বে এবং বড় ধরনের প্রোগ্রাম করা যেতে পারে। স্বপ্ন যারা দেখে তাদের বন্ধু সুলভ সরকার এখন আছে, তাই তারা এটাকে এগিয়ে নিয়ে আসতে চায়। এই 5 বছরের মধ্যে অযোধ্যায় রাম মন্দির নির্মাণের স্বপ্ন তারা দেখছে। হরেক রকম স্বপ্ন দেশের মধ্যে অহেতুক বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে উত্তেজনা সৃষ্টি করতে সাহায্য করছে। বিধায়ক তপন দাস বলেন, আমাদের এই রুদ্রসাগরকে ভিত্তি করে তারা জীবনযাপন করছেন, তাদের অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য চেষ্টা করছেন। এই অংশের মানুষের যে জলজ সম্পদ এটাকে রক্ষা করা এবং তার উপর ভিত্তি করে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৌকা বাইচ, মনসামঙ্গল প্রতিযোগিতা, যেগুলি এই অংশের মানুষের দৈনিক। 4 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া উৎসব চলবে 6 সেপ্টেম্বর পর্যন্ত। উক্ত উৎসবকে কেন্দ্র করে অনুষ্ঠান প্রাঙ্গণে বিভিন্ন দপ্তরের পাশাপাশি সমবায় সমিতিগুলির পক্ষ থেকে বসানো হয়েছে বিভিন্ন বিষয়বস্তু অবলম্বনের স্টল। উদ্বোধনী অনুষ্ঠান পর্বের শেষে স্টলগুলি ঘুরে দেখেন অতিথিরা। উল্লেখ্য, 3 দিনব্যাপী এই উৎসবে রয়েছে রাজ্যের আকর্ষণীয় এবং ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা, যা অনুষ্ঠিত হবে 6 সেপ্টেম্বর, এবং উৎসবের দ্বিতীয় দিনে রয়েছে মনসামঙ্গল পুঁথিপাঠ প্রতিযোগিতা। আর এই প্রতিদিনেই থাকবে রাজ্যের এবং বহিরাজ্যের খ্যাতনামা শিল্পীদের চোখ ধাঁধানোর সাংস্কৃতিক পরিবেশনা। আর এই উৎসবকে কেন্দ্র করে একটা আনন্দমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে গোটা মেলাঘরে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। ছেড়ে দিচ্ছ না কেন? ভয় করে প্রতিদিনের এই সমস্যা তোমার লিভারের ক্ষতি যেন না করে।
লিভসেভ প্রতিদিন খাও, যাতে এই সব সমস্যা থেকে তুমি রেহাই পাও। আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। চলে যাচ্ছে অন্যান্য খবরে। এক ভয়াবহ দুর্ঘটনার কবলে চেন্নাই ম্যাঙ্গালোর এক্সপ্রেস। শুক্রবার রাতে চেন্নাই স্টেশন থেকে 200 কিলোমিটার দূরে বেলাইন হয়ে যায় ট্রেনের 5টি কামরা। এই দুর্ঘটনায় আহত হয়েছে 42 জন। ভয়াবহ দুর্ঘটনার কবলে চেন্নাই ম্যাঙ্গালোর এক্সপ্রেস। বৃহস্পতিবার রাত 2টো নাগাদ চেন্নাই স্টেশন থেকে 200 কিলোমিটার দূরে কোদ্দালুর জেলার পুবানুরের বিদ্যাছলমে লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের 5টি কামরা। ঘটনায় আহত হয়েছেন 42 জন, এর মধ্যে 25 জন মহিলা। এই ঘটনার মাত্র 10 দিন আগে অন্ধ্রপ্রদেশে ব্যাঙ্গালোর নন্দেন এক্সপ্রেস ট্রেনের সঙ্গে লরির ধাক্কায় 6 জনের মৃত্যু হয়েছিল। তার মধ্যে কর্ণাটকের এক বিধায়কও ছিলেন। তারপর এই দুর্ঘটনার পর স্বাভাবিকভাবেই বড়সড় প্রশ্নের মুখে রেল পরিষেবা। রেল মুখপাত্র অনিল সাক্সেনা জানান, দুর্ঘটনার কবলে পড়া কামরাগুলি লাইন থেকে সরিয়ে নেওয়ার পরেই আবার ম্যাঙ্গালোরগামী ট্রেন চলাচল শুরু হবে। সেই সঙ্গে ঘটনাস্থলে প্রাথমিক শুশ্রূষার পর আহতদের বৃদ্ধাচলম হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলেও জানান তিনি। कल रात मध्य रात्रि में विलीपुरम और अरियालूर स्टेशन के बीच में चेन्नई एगमोर टू मैंगलोर एक्सप्रेस का दुर्घटना हुआ। दुर्घटना की वजह से एक व्यक्ति को गंभीर चोट आई है, जिसका कंधा डिसलोकेट हुआ है। 3 लोगों को सिंपल इंजरी है, साधारण चोटें आई हैं, और 35 लोगों को खरोंच टाइप ट्रिवियल इंजरी जिसको कहते हैं आई थी, जिनको तुरंत स्पॉट पे ही डिस्चार्ज कर दिया गया फर्स्ट एड देने के बाद। राहत और बचाव कार्य में सब जुटे हुए हैं। ये रेल मंत्री श्री सुरेश प्रभाकर प्रभु ने पूरे घटनाक्रम पर नजर रखी हुई है। যারা দুর্ঘটনার পর আর ট্রেনে যেতে চাইছিলেন না, তাদের বাসে ত্রিচি ও সালেম নিয়ে যাওয়া হয়। ওই ট্রেনের যাত্রী শিক্ষা দপ্তরের এক কর্মী জানিয়েছেন, দুর্ঘটনার ফলে 1.5 লক্ষ টাকা খোয়া গিয়েছে তার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বিশালগড় অফিস টিলাস্থিত টাউন হলে। অনুষ্ঠানের উদ্বোধন করেন মন্ত্রী বিজিতা নাথ। শুক্রবার দুপুর 12টায় অফিস টিলাস্থিত বিশালগড় টাউন হলে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তর ও বিশালগড় পৌর পরিষদের উদ্যোগে পালিত হয় অনুষ্ঠানটি। উদ্বোধন করেন দপ্তরের মন্ত্রী বিজিতা নাথ। এই উদ্বোধনী পর্বে রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান অমিতাভ রায়, সিপাহীজলা জেলার বিজ্ঞান প্রযুক্তি এবং পরিবেশ দপ্তরের সায়েন্টিফিক অফিসার সরোজ দেববর্মা এবং জেলা সভাধিপতি ফখরুদ্দিন আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভাষণ রাখতে গিয়ে মন্ত্রী বিজিতা নাথ বলেন, গোটা দুনিয়ার পরিবেশ দিন দিন তলানিতে যাচ্ছে। পলিথিন ব্যবহার নিষেধ করেন। তিনি আরো বলেন, পাঠ্য বইয়ে পরিবেশের বিষয়ে আরো গুরুত্ব দিতে হবে, যাতে আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনে তা পালন করতে পারে। দেশটা সারা বিশ্বটাই একটা কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে আমরা চলছি। এটা বিভিন্ন কারণবশত হয়েছে। আপনারা শুনছিলেন যে এই পৃথিবীর সৃষ্টিতে মানুষজন ছিলেন না, জীবের চিহ্ন ছিল না। তার পরবর্তীতে আমরা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছি। এখন আমাদেরকে বাঁচতে হলে, পৃথিবীকে বাঁচাতে হলে আমাদেরকে কি করতে হবে, সেটা নিয়েই আজকে বিশ্বসহ আমাদের ভারতবর্ষ এবং আমরাও তার বাইরে না, আমরা সবাই চিন্তিত যে কি করে আমাদের আগামী দিনের প্রজন্ম যাদেরকে আমরা মানুষ সম্পদ করতে চাই, তাদেরকে আমরা কি করে বাঁচিয়ে রাখব। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জলে ডুবে মৃত্যু হলো 3য় শ্রেণীর এক ছাত্র। ঘটনা উদয়পুর মহকুমার টেপানিয়া গ্রামে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা এলাকা জুড়ে। জলে ডুবে মৃত্যু হলো 3য় শ্রেণীর এক ছাত্রের। ঘটনা উদয়পুর মহকুমার টেপানিয়া গ্রামে। মৃত শিশুর নাম সঞ্জয় দে, বয়স 9। সে নেতাজি কিন্ডার গার্ডেন স্কুলের ছাত্র। সঞ্জয়ের মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। ঘটনায় জানা যায়, টেপানিয়া গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সোনারামদের ছেলে সঞ্জয়। সে শুক্রবার সকালে স্কুলে আসে, পরীক্ষা শেষ করে বাড়ি ফিরে যায়। সকাল 11টা নাগাদ পাশের বাড়ির এক 13 বছরের দিদির সাথে স্নান করতে চায় পার্শ্ববর্তী জলাশয়ে। দুজনে একই সাথে জলে নেমেছে স্নান করতে। হঠাৎই মেয়েটি সঞ্জয়কে না দেখতে পেয়ে ছুটে আসে সঞ্জয়ের বাড়িতে। পরিবারের লোকজন ঘটনা শুনে সঙ্গে সঙ্গে যায় জলাশয়ে। শুরু হয় সঞ্জয়ের খোঁজ। খবর যায় উদয়পুর দমকল বাহিনীর কাছে। ছুটে আসে তারাও। টানা 1.5 ঘন্টা যাবৎ খোঁজ করে সঞ্জয়ের নিথর দেহ মিলে জলের নিচে।
দমকল বাহিনীর কর্মীরা সঞ্জয়ের দেহ গোমতী জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। শুক্রবার বিকেলে মৃতদেহের ময়নাতদন্তের পর তুলে দেওয়া হয় পরিবারের হাতে। পেশায় পান বিক্রেতা সোনারামদের পরিবার কান্নায় ভেঙে পড়েছে নিজের সন্তানকে হারিয়ে। গোটা টেপানি এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাচ্চাটার নাম কি দা? সঞ্জয়। কেমন হয়েছে ঘটনা? কেমন হয়েছে ঘটনা? হয়েছে মরণ আমার একটা ছোট বোন আছিল। হ্যাঁ, ছোট বোনে আমরা ডাকিয়া গেছে, দাদা দাদা ওই সঞ্জয় জল ভরে গেছে গা, বুঝলি? সঞ্জয় জল ভরে গেছে গা, ওখানে তারা বাঁচাও বাঁচাও। আর আমি কি করছি, ঘুমিতে উঠতে যাইয়া আমি লঙ্কি লঙ্কিত ঘুষ মারি আমি যে লাভ এক লাভ দিয়ে আমি আর পাইছি না। আর আমি জল আমার তো জল বেশি। ঘটনা কটার সময় হয়েছে? 12টার দিকে। আচ্ছা, আপনার নামটা? উদয়পুর থেকে শান্তনু বণিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। নিরাপত্তার স্বার্থে রাজধানী আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো সবকটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে, জানালেন খোদ ট্রাফিক দপ্তরের এসপি স্মৃতিরঞ্জন দাস। নিরাপত্তার স্বার্থে রাজধানী আগরতলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় লাগানো সবকটি সিসি ক্যামেরাই বিকল হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে, জানালেন খুদ ট্রাফিক দপ্তরের এসপি স্মৃতিরঞ্জন দাস। আগরতলার নিরাপত্তা ব্যবস্থাকে আরও জোরদার করতে এবছরের প্রথম দিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় মোট 30টি সিসি ক্যামেরা বসানো হয়। এর মধ্যে 15টি সিসি ক্যামেরা রয়েছে ট্রাফিক দপ্তরের দায়িত্বে এবং বাকি 15টি নিয়ন্ত্রণ করা হয় পুলিশ হেডকোয়ার্টার থেকে। কিন্তু 6 মাস যেতে না যেতেই সবকটি সিসি ক্যামেরা বিকল হয়ে পড়ে বলে খবর। বিকল এই সিসি ক্যামেরাগুলিকে আবার সচল করার জন্য রাজ্য পুলিশ থেকে একাধিকবার যে সংস্থাটি ক্যামেরাগুলি লাগিয়েছিল তাদের কাছে চিঠি পাঠানো হয়, কিন্তু তারপরেও দীর্ঘদিন কেটে গেলেও এখনও ক্যামেরাগুলি ঠিক হয়নি। এই সিসি ক্যামেরাগুলি খারাপ হওয়ার বিষয়টি সত্যতা স্বীকার করেছেন ট্রাফিক দপ্তরের এসপি স্মৃতিরঞ্জন দাস। তিনিও জানান মোট 30টি ক্যামেরাই বর্তমানে কাজ করছে না। তিনি আরও বলেন, সংশ্লিষ্ট সংস্থা থেকে একজন প্রতিনিধি এসে এগুলি পর্যবেক্ষণ করে গিয়েছেন, তবে তিনি আশা ব্যক্ত করেন দ্রুত এগুলি মেরামত করা হবে। সিসিটিভির কথা বলছেন, এটা আছে আমাদের এখানে ট্রাফিক ইউনিটের কাছে আছে 15টা, আর এমনিতে পিএইচকিউতে আছে আরও 15টা মনিটরিং করা হচ্ছে সেগুলো থেকে। এইগুলো ঝড়েই মূলত নষ্ট হয়েছিল, তো কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করা হয়েছে, ওনারা বলছেন ঠিক করে দেবেন। আমার মনে হচ্ছে যে সহসায় এটা হয়ে যাবে। ওনারা তো লোক পাঠিয়ে সরজমিনে এটা তদন্ত করে গেছেন কোন কোন জায়গায় নষ্ট হয়েছে। আশা করা যায় ইতিমধ্যেই এরা ঠিক করে দেবে খুব শীঘ্রই। তাদেরকে লেখা হয়েছে, তারাও রেসপন্স দিয়েছে যে আমরা ঠিক করে দিচ্ছি। তো এখন বাকিটা তো ওদের ব্যাপার। ওরা কিন্তু এই কথা বলেনি যে আমরা ঠিক করবো না এবং আমাদের কোনো দায়বদ্ধতা নেই, তাও কিন্তু বলেনি। আমার কাছে যে সমস্ত কপি এসছে ওদের কাছ থেকে, সেটাতে ওনারা স্পষ্ট বলেছেন যে আমরা এটা ঠিক করে দেবো। 30টাই আছে, 30টাই এখন নন ফাংশন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরার ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহারাজযাত্রা উৎসব ও মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার বড়লুতমা ত্রয়ী মণ্ডপ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় 19তম রাস উৎসবের প্রস্তুতি কমিটির প্রথম সভা। ত্রিপুরার ঐতিহ্যবাহী বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের মহারাজযাত্রা উৎসব ও মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার বড়লুতমা ত্রয়ী মণ্ডপী কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়ে গেল 19তম রাস উৎসবের প্রস্তুতি কমিটির প্রথম সভা। বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের রাজ্যের বৃহত্তম রাস উৎসব ও মেলাকে সামনে রেখে প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ধলাই জেলা শাসক সন্দীপ রাঠোর, কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস, বিধায়ক অঞ্জন দাস, বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, দুর্গাচৌমুনি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মানবেন্দ্র দেব, সালেমা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রণতি দাস সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকবৃন্দ। বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহার সভাপতিত্বে সভায় মেলা কমিটির সম্পাদক প্রসেনজিৎ সিনহা বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন সম্প্রদায়ের কথা তুলে ধরেন। আরেকটা যে সমস্যা হচ্ছে, আমাদের বিভিন্ন দূর দূরান্ত থেকে শিল্পীরা আছেন, আমন্ত্রণ করে আছি, ব্যক্তিরা আছেন, ওনাদেরকে রাখার জন্য আমাদের অনেকটা সমস্যা বেগ পেতে হয়। মেলা কমিটির আহ্বায়ক ধলাই জেলা শাসক সন্দীপ রাঠোর বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানান। আমরা এর সঙ্গে এখানে যে মহত্ব বলছে ডিজাস্টার ম্যানেজমেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি, আমি এখানে ওনাকে অনুরোধ করবো এখানে একটা প্রজেক্টর লাগায়, ওই যে আমাদের ম্যালেরিয়া অ্যাওয়ারনেস, ড্রিঙ্কিং ওয়াটার অ্যাওয়ারনেস, তারপরে
স্যানিটেশন আর ডিজাস্টার ম্যানেজমেন্ট এরকম কন্টিনিউসলি একটা প্রজেক্টের মাধ্যমে এই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা সঙ্গে সঙ্গে করবো। আমরা এই যে টিআরটিসি সার্ভিসের কথা বলছি, আমি স্পেশালি দিদিকে বলবো এই অ্যাটলিস্ট অন্ততপক্ষে 4 ডেজে এটা সার্ভিসটা এখানে পেশ করতে হবে, এটা আমরা। প্রস্তুতি সভা শেষে 19তম রাস উৎসবের নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সম্পাদক হিসেবে নির্বাচিত হন প্রসেনজিৎ সিনহা, চেয়ারম্যান নির্বাচিত হন বিধায়িকা বিজয়লক্ষ্মী সিনহা, মুখ্য সচেতক হিসেবে বিধায়ক অঞ্জন দাস, মেলা কমিটির কোঅর্ডিনেটর কমলপুর মহকুমা শাসক সুভাষিস দাস। তাছাড়াও ধলাই জেলা শাসক সন্দীপ রাঠোর এবং ধলাই জেলা সভাধিপতি শৈলেশ আচার্যকে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়। মোট 81 জন সদস্যকে নিয়ে 15টি সাব কমিটি গঠন করা হয়। প্রসঙ্গত, বিষ্ণুপ্রিয়া মণিপুরী সম্প্রদায়ের 19তম রাজ্যের বৃহত্তম রাস উৎসব ও মেলা অনুষ্ঠিত হবে আগামী 22 নভেম্বর থেকে 25 নভেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগামী 16 সেপ্টেম্বর ত্রিপুরা রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এবছর রাজ্যের সবকটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন বয়কট করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই। শুক্রবার রাজধানীর এনএসইউআই অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানান সংগঠনের রাজ্য সভাপতি বাপি দাস। ত্রিপুরা রাজ্যের 22টি ডিগ্রি কলেজে ছাত্র সংসদের নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এবছর রাজ্যের সবকটি কলেজে ছাত্র সংসদ নির্বাচন বয়কট করেছে কংগ্রেস সমর্থিত ছাত্র সংগঠন এনএসইউআই। এনএসইউআই রাজ্য সভাপতি বাপি দাসের অভিযোগ, প্রতিবছর ছাত্র সংসদ নির্বাচনে ব্যাপক কারচুপি করে শাসক সিপিএম সমর্থিত ছাত্র সংগঠন এসএফআই। শাসক দলের সমর্থিত ছাত্র সংগঠনের এই আস্ফালন বন্ধ করতে এনএসইউআই এই নির্বাচনে সচিত্র ভোটার কার্ড তৈরির দাবি করে আসছিল রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের কাছে। কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তাদের এই দাবি না মেনে নির্বাচনের দিন ঘোষণা করে। তাই এই নির্বাচনের বিরোধিতা করে এবছর এনএসইউআই ছাত্র সংসদ নির্বাচনে অংশ নেয়নি। শুক্রবার রাজধানীর এনএসইউআই অফিসে এক সাংবাদিক সম্মেলন ডেকে এই কথা জানান সংগঠনের রাজ্য সভাপতি বাপি দাস। পাশাপাশি তাদের তরফে উচ্চশিক্ষা দপ্তরে আরও দাবি করা হয়েছিল যে এই নির্বাচনের গণনার সময় মিডিয়াকে উপস্থিত থাকার সুযোগ দিতে হবে, কিন্তু উচ্চশিক্ষা দপ্তর তাদের এই দাবিও মানেনি। এই দুটি কারণে তারা এবছর নির্বাচনে যোগ না দেওয়ার সিদ্ধান্ত নেয় বলে জানান তিনি। অবগত আছেন যে আগামী 16 সেপ্টেম্বর প্রতিবারের মতোই বিভিন্ন সাধারণ ডিগ্রি কলেজগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। উচ্চশিক্ষা দপ্তর থেকে গত 1 তারিখ নোটিফিকেশন জারি করেছে এবং আমরা গত 4 বছর ধরে একটা দাবি করে আসছি যে সচিত্র ভোটার তালিকার মাধ্যমে ভোট করতে হবে। তার জন্য আমরা গত 4 বছর ধরে বিভিন্ন মেমোরান্ডাম ডেপুটেশন দিয়ে আসছি। তা সত্ত্বেও আমাদের আশা ছিল 2015 যে ইলেকশনটা হবে স্বচ্ছ ইলেকশন করার উদ্দেশ্যে উচ্চশিক্ষা দপ্তর আমাদের দাবি মেনে একটা স্বচ্ছ ইলেকশন করে যে ছাত্রছাত্রীদের যে মূল যে যারা ভোট দিতে চায় তাকে দেবে এবং সঠিক প্রতিফলন এই নির্বাচনে ঘটবে, এটা আশা রেখে আমরা গত 31শে অগাস্ট উচ্চশিক্ষা দপ্তর অধিকারীকে আমরা লাস্টবারের মতো আমরা দিয়েছিলাম মেমোরান্ডাম এবং তা সত্ত্বেও এরপরের দিন ঠিক 24 ঘন্টা পর নোটিফিকেশন জারি হয়েছে কলেজ নির্বাচনে এবং আমরা দেখতে পেলাম সম্পূর্ণ এসএফের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের দাবি মানা হয়নি। এদিকে প্রধান বিরোধী সংগঠন এই কলেজ নির্বাচনে সামিল না হয় এখন খালি ময়দানে নিজেদের জাহির করতে ব্যস্ত শাসক সিপিএম দল সমর্থিত দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। তারা এখন র্যালি করে রাজধানী সহ অন্যান্য মহকুমা গরম করতে ব্যস্ত। 16 সেপ্টেম্বর আমাদের রাজ্যের 22টা ডিগ্রি কলেজে ছাত্র সংসদ নির্বাচন। এই নির্বাচনের নির্দিষ্ট রাজনৈতিক ইস্যুতেই এবং গোটা দেশ এবং রাজ্যের রাজনৈতিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে এসএফআই টিএসইউ যৌথভাবে এই নির্বাচনের লড়াই করছে এবং আমরা ছাত্রদের কাছে আমাদের সংগঠনের এসএফআই টিএসইউ সংগঠনের কর্মসূচি, সংগঠনের বার্তা এবং আমাদের সংগঠনের মতাদর্শগত প্রচার আমরা এই মিছিল, মিটিং, সভার মধ্য দিয়ে গোটা রাজ্যের সবগুলা কলেজে সংগঠিত করছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে সোনামুড়া টাউন হলে শুক্রবার অনুষ্ঠিত হলো মনসামঙ্গল প্রতিযোগিতা। সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা থেকে মোট 9টি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। শুক্রবার সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো সোনামুড়া নগর পঞ্চায়েত ভিত্তিক মনসামঙ্গল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। সোনামুড়া নগর পঞ্চায়েতের উদ্যোগে এদিন সকাল 10টায় সোনামুড়া নগর পঞ্চায়েতের বিভিন্ন ওয়ার্ডগুলিকে নিয়ে সোনামুড়া টাউন হলে অনুষ্ঠিত হলো এক মনোজ্ঞ মনসামঙ্গল প্রতিযোগিতা। এদিন সোনামুড়া নগর পঞ্চায়েত এলাকা থেকে মোট 9টি দল অংশগ্রহণ করে এই প্রতিযোগিতায়।
এদিন উপস্থিত ছিলেন সোনামুড়া নগর পঞ্চায়েতের কালচারাল স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট গোলাম মুস্তফা, সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের এবং বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সদস্যবৃন্দ। এদিনের প্রতিযোগিতায় একে একে প্রতিটি দল স্বমহিমায় তাদের অনুষ্ঠান সকলের সামনে পরিবেশন করেন। এদিনের অনুষ্ঠান সম্পর্কে বলতে গিয়ে সোনামুড়া নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবু তাহের বলেন, সোনামুড়া নগর পঞ্চায়েতের কালচারাল স্ট্যান্ডিং কমিটির প্রেসিডেন্ট গোলাম মুস্তফা বলেন, এদিন মনসামঙ্গল প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এদিনের প্রতিযোগিতা থেকে যারা প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী তারা শনিবার 5ই সেপ্টেম্বর মেলাগড়স্থিত রুদ্রসাগরের পাড়ে আয়োজিত নীরমহল পর্যটন উৎসবে জেলাভিত্তিক মনসামঙ্গল প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। সোনামুড়া টাউন হলে এদিন অনুষ্ঠিত মনসামঙ্গল প্রতিযোগিতায় দর্শকদের উপস্থিতি ছিল নজরকাড়া। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দ্রুতগতিতে চলছে রাজ্য পুলিশের মহিলা কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়া। রাজ্যের 8টি জেলার মধ্যে ইন্টারভিউ চলছে। শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মধ্যে খোয়াই জেলার ইন্টারভিউ সেন্টার করা হয়েছে। রাজ্য পুলিশে মহিলা কনস্টেবল পদের নিয়োগ প্রক্রিয়ার কাজ দ্রুতগতিতে চলছে। রাজ্যে 8টি জেলার মধ্যে নেওয়া হচ্ছে ইন্টারভিউ। শুক্রবার সকাল থেকে তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে খোয়াই জেলার ইন্টারভিউর সেন্টার করা হয়েছে। এদিন খোয়াই জেলার থেকে শতে শতে যুবতীরা ইন্টারভিউ দিতে এসেছে। সকাল থেকে ইন্টারভিউ সেন্টারে ছিল ভিড়। এদিন শারীরিক পরীক্ষার পাশাপাশি মৌখিক ও লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। দায়িত্বে ছিলেন এসপি প্রদীপ পাল। তিনি জানান, রাজ্যের 8টি জেলার থেকে প্রার্থীদের বাছাই করে 150 জন যুবতীকে চাকরি প্রদান করা হবে। তার মধ্যে শুক্রবার ছিল খোয়াই জেলার তথা রাজ্যের 4 নম্বর ইন্টারভিউ কেন্দ্র তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠে। আগামী 8, 14, 19 এবং 24 তারিখে আরও 4টি জেলায় ইন্টারভিউ নেওয়া হবে। এবার ত্রিপুরা মহিলা পুলিশ কনস্টেবল পদে 150 পদ পূরণ করা হবে, সেই জন্য ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়েছে 18ই অগাস্ট থেকে। 18ই অগাস্ট প্রথম ভেন্যু ছিল উত্তর ত্রিপুরা ধর্মনগর সেন্টার। দ্বিতীয় হয়েছে 24শে অগাস্ট কুমারঘাট ঊনকোটি জেলার জন্য। তৃতীয় 29শে অগাস্ট হয়েছে ধলাই ডিস্ট্রিক্টের জন্য কোলাই সেন্টার। এটা চলছে তেলিয়ামুড়া চতুর্থ সেন্টার এবং শেষ হবে গিয়ে দক্ষিণ ত্রিপুরা জেলার বিলুনিয়া সেন্টারে। টোটাল 8টি ডিস্ট্রিক্টে 8টি সেন্টার। তো আমাদের নেক্সট সেন্টার হলো আগরতলা। আগরতলা হবে 8 সেপ্টেম্বর। তারপর মেলাঘর সেন্টার সিপাহীজলা ডিস্ট্রিক্টের জন্য 14 সেপ্টেম্বর। নেক্সট গোমতী ডিস্ট্রিক্টের জন্য উদয়পুর 19 সেপ্টেম্বর। 24 সেপ্টেম্বর বিলুনিয়া গিয়ে শেষ হবে। তো আমাদের যে সিস্টেম আজকে হলো প্রথম দিনে রেজিস্ট্রেশন, 3 দিন 4 দিনও ডিলে হতে পারে। ওয়েদার ভালো থাকলে এটা 2-3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তো প্রত্যেকটা ভেন্যুতে কি 150 জন নাকি টোটাল? টোটাল সারা ত্রিপুরার জন্য 150 ব্রেক আপ হলো জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য 78 পোস্ট আছে ভ্যাকেন্ট এবং এসটিদের জন্য 46, এসসিদের জন্য 26। তার মধ্যে আবার সিভিল ডিফেন্স ভলান্টিয়ার
হোমগার্ড ওদের জন্য রিজার্ভেশন আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বৃহস্পতিবার শ্রীপঞ্চমী তিথিতে গৃহস্থের ঘরে ঘরে পূজিত হলেন নাগদেবী মনসা। এমনই এক অনাবিল আনন্দঘন দৃশ্য পরিলক্ষিত হলো সৃষ্টি সোনামুড়া কেবেলের কর্ণধার কৃষ্ণসার তামসাবাড়ি স্থিত বাড়িতে। প্রায় 1.5 মাস ব্যাপী পুঁথি পাঠের পর বৃহস্পতিবার শ্রী পঞ্চমী তিথিতে গৃহস্থের ঘরে পূজিত হচ্ছেন নাগদেবী মনসা। পরিবারের সকল সদস্যদের মঙ্গল কামনায় আগের দিন সংযম মেনে এবং উপবাস থেকে বাড়ির রমণীরা মেতে উঠেছেন দেবী মনসার পূজার্চনায়। দীর্ঘ 17 বছর ধরে সৃষ্টি সোনামুড়া কেবেলের কর্ণধার কৃষ্ণ সাহার তামসাবাড়ি স্থিত বাড়িতে অত্যন্ত নিষ্ঠার সহিত পূজিত হচ্ছেন নাগদেবী মনসা। এই পূজাকে কেন্দ্র করে এবং 1.5 মাস ব্যাপী সমগ্র ধর্মপ্রাণ এলাকাবাসী এক প্রকার উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে এই পূজার আনন্দ উপভোগ করেন। এই সম্পর্কে বলতে গিয়ে এক ব্রতিনী জানান, 17 বছর ধরে পূজা করতেছি। সন্তানের মঙ্গল, স্বামীর মঙ্গলের জন্য আমরা সংসারের মঙ্গলের জন্য প্রায় 17 বছর। হ্যাঁ, প্রত্যেক বছরই আশা আছে। প্রায় 1.5 মাস যাবত আমরা সবাই মিলিত হইয়া একসাথে সবাই মনসার পদ্ম পুরাণ করতেছি আর সবাই মিলে আজকে আনন্দ উপভোগ করতেছি। সবাই মিলেমিশে আজকে এই পূজাটা করতেছি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার পূর্বে আবারও দেখে নিচ্ছি আজকের খবর শিরোনাম। খবর শিরোনাম নিবেদন করছে আমার পরিবারের সুরক্ষা কবচ লিভসেভ। রাজনীতিকে খারাপ মনে করে ভালো লোকেরা রাজনীতি থেকে দূরে থেকে যান বলে আক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিক্ষক দিবস উপলক্ষে দিল্লি ম্যাকেন্স অডিটোরিয়ামে একথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার উদয়পুর ডাকবাংলো রোডস্থিত সুদৃশ্য জেলা এডিআর সেন্টারের দ্বিতল ভবনের উদ্বোধন করেন ত্রিপুরা হাইকোর্টের মাননীয় প্রধান বিচারপতি দীপক গুপ্তা। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী তপন চক্রবর্তী সহ অন্যান্যরা। শুক্রবার থেকে মেলাগড় রাজঘাটস্থিত মুক্তমঞ্চে শুরু হলো 3 দিন ব্যাপী ঐতিহ্যবাহী নির্মহল পর্যটন উৎসব 2015। উৎসবের উদ্বোধন করেন মন্ত্রী ভানুলাল সাহা। এখনকার মতো খবর এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।